কি হয়েছে? কি করেছো তুমি? খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? আজকে দোল, মনেই ছিল না। হ্যাঁ, সে তো আমি জানি। মিস্টার ওয়ার্দা সিংহ রায়ের যা ভুলো মন। কি? আমি সব ভুলে যাই? না তো কি, দেখুন আপনি তো সব সময় বিজনেস, ডিল, মিটিং, কাজ, অফিস এসব বাদে আর কিছু মনেই রাখতে পারেন না। তবে একদিক থেকে ভালো হয়েছে, এই সুযোগে আমি আপনার গালে রং তো মাখাতে পারলাম। তুমি যখন মনে করিয়ে দিলে তাহলে তো পারবেন না। প্রতি বছরের মতো আজও আমি তোর পায়ে আবির দিয়ে এই দোল শুরু করবো। দেখ, দীপ, হ্যাপি হোলি। কি হলো দি? আজ তো দোল, প্রতি বছর সবচেয়ে প্রথমে তোর পায়ে আমি আবির দিই। তুই তুই সরে গেলি কেন? দি, কি হয়েছে? अर्ली मॉर्निंग होली मनाना शुरू हो गया फटाफट। हाँ, अन्नू बेटी को धूप पहुंचा के सुकून मिले थे तुमको? ना मामी, हम तो शुद्ध अनुभव। रहने दो, अन्नू बेटी को जो दुख मिला वो देखा ना तुमने? और सासू माँ की बोले छिलो? हाँ, सासू माँ का स्ट्रिक्ट इंस्ट्रक्शंस भी छिलो कि इस बार कोई होली खेलबे ना, ताकि अन्नू बेटी को दुख ना पहुंचे। और अब ये की होलो? नाराज हो गेलो ना अन्नू बेटी? हेलो हाय बाय बाय, सुकून मिले गेছে तुमको? ठीक है क्या ठीक है सासू माँ? देखा ना आपने अन्नू बेटी कैसे नाराज हुए चले गेलो? सब इस फटा पापड़ के वजह से। होली खेलना सुबह सुबह चालू करे दिलो। हेलो हाय बाय बाय, कोई बात सुनबे ना किसी का। बाकी माँ আমার লগে একটু আসো তো ওইদিকে। আসো আসো। বাকি মা, তুমি মন খারাপ করো না, এরা তো আমাকে প্ল্যান জানে না। আর পরম চিত্রে তো তুমি ভালো কইরা চিনো। তুমি হইলে গিয়া আমাকে বাসার বউ। আজকের দিনে তোমার চোখে যেন কোনো মতেই জল না আসে। তোমার লিগা হকগুলের মুখে হাসি ফোটান চাই, এইটা মনে রাখো। তুমি নিশ্চিন্তে থাকো দিদু, অন্যদের মুখে হাসি ফোটানোর জন্য আমি এই সব কিছু সহ্য করতে পারি। কি হয়েছে তোর? কাল রাত্রে তুই আমার সাথে ভালোভাবে কথা বললি, তুই আমাকে বললি যে তুই নাকি আমার উপর আর রেগে নেই। তাহলে হঠাৎ ওখান থেকে চলে এলি কেন? পরিস্থিতির সাথে সাথে আমাদের সবাইকে বদলাতে হয়, এই কথাটা তুই বলেছিস না দি? তাহলে আমি জানি যা হয়েছে সেগুলো ভুলে যাওয়া এতটা ইজি না।
কিন্তু পাস্টের কথা ভেবে তুই আর কতদিন কষ্ট পাবি? তুই আমার কষ্ট কমাতে চাস? আমি তো তোকে সেই উপায়টা বলেছিলাম ভাই। সেটা আমি করতে পারবো না। আই এম রিয়েলি সরি। আর সেটা করলেও তুই খুশি থাকবি না। ইনফ্যাক্ট ইন ফিউচার তোকে আরো বেশি সাফার করতে হবে। কৃষ্ণেন্দুকে এই বাড়িতে আনার ভুল আমি সেকেন্ড টাইম করতে পারবো না। তুই আমার কাছে অন্য কিছু চেয়ে নে। তুই যা বলবি আমি তাই করতে রাজি আছি। তোর কাছ থেকে আর কিচ্ছু চাই না ভাই। কমাস পর আমি আমার সংসারে ফিরে যাব। তোদের জীবন, তোদের আনন্দ উৎসবে আর বাধা হব না। তুই এভাবে চুপ করে আছিস কেন? তুই দেখ, এইভাবে শুধু তুই একা কষ্ট পাচ্ছিস না, তোকে দেখে আমি এই বাড়ির সবাই কষ্ট পাচ্ছি। বিলিভ মি দি, আমি তোকে আর এইভাবে দেখতে পাচ্ছি না। দি, তুই যদি আর আমাকে আগের মতন ভালো না বাসিস তাহলে কিন্তু দেখিস আমি এমন কিছু করব যার জন্য তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। তোর তখনও কষ্ট হবে না তো দি আমার জন্য? বল। তুই আজ দোল, তুই আজও ঘরে একা থাকবি? অন্যবারের মতন আমাদের সবার সাথে আনন্দ করবি না? ঠিক আছে, আমি যদি না থাকি তাহলেই তুই খুশি তো? আমার জন্যই তোর লাইফে এই সমস্ত প্রবলেম। তাহলে আর আমিই থাকবো না, তারপর আর তোর লাইফে কোনো প্রবলেম থাকবে না। ভাই চুপ কর, তুই চুপ। না দি, আমি আর সহ্য করতে পারছি না। আজকের দিনে তুই আমাকে তোর পায়ে আবির দিতে দিলি না, এই প্রথমবার। কেন এরকম করলি তুই? এটা নাম্বারটা কেমন অচেনা মনে হচ্ছে। হ্যালো, আজ আসবো আমি আমার ভালোবাসার রঙে তোমায় রাঙিয়ে দিতে।